নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজ একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা মৌনী অমাবস্যায় প্রয়াগ যাত্রা। তো পরশু মৌনী অমাবস্যা, আমরা আজ বেলা 10টা নাগাদ বেরিয়ে পড়লাম পার্সোনাল কারে করে। NH-60 ধরে এগিয়ে যাচ্ছি। শুভক্ষণ দেখে যাত্রা শুরু করলাম। যাক, আশা রইল মহাকুম্ভে স্নান করেই ফিরবো, কারণ এই কুম্ভ 144 বছর পর এসছে। তো আমাদের জীবনে হয়তো আর দেখা হবে না এই কুম্ভের। ড্রাইভার ফোন করে জানলো আগে যারা বেরিয়েছে তারা জামে আটকে আছে বিহারে। বেনারসে পুরো রাস্তায় জাম। যাক, আমরা তো এখন NH-60 ধরে আসানসোল রানীগঞ্জ হয়ে GT রোড ধরবো। এই রাস্তা তো মোটামুটি ক্লিয়ার আছে। আমরা এগিয়েই চললাম অনেক আশা নিয়ে স্নানের উদ্দেশ্যে। ড্রাইভারকে বললাম রাস্তায় কোনো ভালো হোটেল পেলে একটু দাঁড়ান, কারণ খেয়ে নিতে হবে খাবার। আর বেরিয়েছিলাম 10টা নাগাদ। দুপুরে সেভাবে লাঞ্চ করা হয়নি, 10টার সময় ভাত খেয়েই বেরিয়েছি আমরা। তো একটা হোটেল দেখে দাঁড়িয়েছে। এই হোটেলে বাটার নান আর মিক্সড ভেজ খেয়েছিলাম, টেস্ট খুব সুন্দর। আর একটু এখানে রেস্ট নিয়ে তারপরে আবার গাড়িতে করে রওনা দেব। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম জ্যাকেট পরতে হচ্ছিল না, কিন্তু এখানে ঠান্ডাটা বেশ লাগছে, তো জ্যাকেট পরলাম। আবার খাওয়া দাওয়া সেরে চলতে থাকলাম। এখনও তো জ্যামের সম্মুখীন হয়নি, ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি চলে এসেছি আমরা। নদীর সে পাশেই ঝাড়খণ্ড আছে। আমার ফোনটা নিয়ে আসা হয়নি, মিস্টার সাহুর ফোনে রেকর্ড করছে। উনি ওনার মতো রেকর্ড করছেন, তার থেকে ছোটো ছোটো ক্লিপস বললাম বানিয়ে নিতে ইউটিউবে ছাড়ার জন্য, কিন্তু উনি বললেন না, আমি আমার মতো ছোটো ছোটো ক্লিপস করছি। এখনও রাস্তা পুরো ক্লিয়ার। ড্রাইভার গাড়িটা ভালোই চালিয়ে এনেছে, কিন্তু জ্যামের সম্মুখীন। ফার্স্ট জ্যাম। এখন বাজে রাত্রি 8টা। তো এই জ্যাম কাটতে কাটতে প্রায় 12টা, 12:30 বেজে গিয়েছিল। আবার একটা জ্যামে গিয়ে পড়েছিলাম, সেটা কাটতে কাটতে ভোর রাত্রি 12টা। পুরো রাস্তায় এভাবে চলতে চলতে বিরক্ত হয়ে পড়েছে ড্রাইভার। এই যে জ্যামে আটকেছি, এটা পুরো 12টা, 12:30টার সময় জ্যামটা ভোর পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত। এখান থেকে নেটে সার্চ করে লোকাল থানায় ফোন করে কমপ্লেন করলাম। তো ওনারা বললেন দেখছি কি করা যায়। রাত্রি 12টা থেকেই জ্যামে আটকে আছি, এখন সকাল 6টা, 6:30। আজ ওয়েদারটাও একটু মেঘলা, এখনও গাড়ির একটুও নড়ন চড়ন নেই। যাই হোক, জ্যাম কাটিয়ে 8:30, 9টা নাগাদ আবার আমরা এগিয়ে গেলাম। এই জ্যামটা ছিল বিহারের কাছাকাছি। এরপর এখন রাস্তা মোটামুটি ক্লিয়ার। এগিয়ে যাচ্ছি, আবার বেনারসে গিয়ে আবার জ্যাম আছে। এখন আর দুপুরে লাঞ্চ কিছুই করলাম না। সকালে ব্রেকফাস্ট বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম, ড্রাই ফ্রুটস, বিস্কিট, মুড়ি, ওই খেয়েই চলছে। ড্রাইভার বললো লাঞ্চ করতে গেলে, কারণ ওই জ্যামটা আসছে এগিয়ে, তো ওই জ্যামে আবার পড়তে পারি, তো যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো। ওই জন্য আর কোথাও দাঁড়ালো না ড্রাইভার, এগিয়েই চললো, কারণ সামনে প্রচুর জ্যাম আছে।
পরে কন্ট্যাক্ট করে জানতে পারলাম। আগের গাড়ির ড্রাইভারের সঙ্গে। তো ড্রাইভার আর কোথাও দাঁড়ালো না, দুপুরে লাঞ্চও হলো না, একবারই জাম কাটাতে কাটাতে এগিয়ে এসে, আর মাঝে ভিডিও করা হয়নি। এটা সরস্বতী গেট, জুসি গেট ঘাট পর্যন্ত আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িকে এখানে আটকে দিয়েছে। ওখানে রুম করার কথা ছিল, গাড়িকে আর এগোতে দেবে না, গাড়িকে এখানেই পার্কিংয়ে পার্ক করে দিতে হবে। যাই হোক, গাড়িকে এখানে পার্কিংয়েই রেখে দিলাম আমরা। এখান থেকে তবে ওলা বাইক পাওয়া যায়, 150, 200, 250 টাকা করে নেয়, বার্গেনিং করতে হয়। আমরা 200 টাকা করে নিয়েছিল পার হেড। ওলা বাইকে করে সেক্টর 22 200-300 মিটার আগে ওনারা ছেড়ে দেয়। মৌনী অমাবস্যায় সব থেকে বেশি ভিড়। যারা এই অমাবস্যাতে এসছো তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমরা ওলা বাইকে করে চলে এলাম সেক্টর 22-তে। দেখছিলাম ঘাটের কাছাকাছি যে থাকার কি ব্যবস্থা করা যায়। এখানে রুম আছে একটু আগে, কিন্তু রুমে থেকে গেলে সকালে ঘাটের কাছাকাছি এসে পৌঁছানো যাবে না, তাই এখানে টেন্টগুলোতে থাকাই ভালো। ঘাটের কাছাকাছি যে আখড়া বা টেন্ট থাকে সেখানে থাকলে সহজে ঘাটে পৌঁছানো যায়, অতটা ভিড় ঠেলে এগিয়ে আসতে হয় না। আখড়াগুলোতে 1500 করে নেয় পার হেড, আর টেন্টগুলোতে একটু কম হয়, 500-600। যাই হোক, আমরা একটা টেন্টে থাকলাম ঘাটের কাছাকাছি, আর খাবারের জন্য একটু গেলাম 100-200 মিটার। এখানে খাবার মোটামুটি পাওয়া যায়, যাই চান সব রকমই নিরামিষ খাবার এখানে পাওয়া যায়। তো আমরা খাবার জন্য গেছিলাম, 10:30-11টা বেজে গেছে। খেয়ে যখন রিটার্ন ফিরছি আবার ঘাটের দিকে, তো এখানে দেখি সাধুদের যে প্রসেশন গাড়িগুলো সেগুলো যাচ্ছে ইস্টকে ঘাটের দিকে। গঙ্গার ইস্টের দিকে সাধুদের ঘাট, আর ওয়েস্টের দিকে পাবলিকের জন্য ঘাট করা আছে। আর মাঝে ব্রিজ করা আছে, কিন্তু অনেকগুলো ব্রিজ বন্ধ আছে। সেক্টর 22 কাছে যে সঙ্গমের ব্রিজটা আছে এটা খোলা ছিল, এই ঘাটটা। আর বাকি আগের ঘাটগুলো অনেকগুলোই বন্ধ আছে আজকে। তো সারা রাত্রি হয় খোলা আকাশের নিচে, না হলে টেন্টে। খোলা আকাশের নিচেও বহু লোক আছে এখানে স্নানের জন্য, যাতে সকালবেলায় তাড়াতাড়ি স্নান করতে পারে, কারণ সারা রাতি স্নান করছে, 12টায় যোগ পড়ে গেছে, তো অনেকে 12টায় স্নান করছে। আমাদের গুরুদেবকে ফোন করে জানলাম, উনি বললেন সকাল 5টা থেকে 6টার মধ্যে স্নান করতে। তো আমরা সকালেই স্নানটা করব। রাত্রি 12টার সময় এখানে ভিড় ঠেলে ঢোকা যায় না, ভাবছি সকালে কি অবস্থাটা হবে। যাক, আমরা ঘাটের কাছেই রয়ে গেলাম। সকাল হতে শুরু করছে, ভিড় ক্রমশ বাড়তে শুরু করছে। সকালে আর ভিডিও করতে পারছি না, কারণ মারাত্মক ভিড়, তখন স্নান করারও তাড়া রয়েছে, সেই দেখে আর ভিডিও করা হয়নি। এটা রাত্রিবেলায়, রাত্রি 3টে 3:30 বাজছে তখনের ছবি। স্নান করার সময় সেভাবে ভিডিও করা হয়নি, এটা স্নানের পর, কারণ স্নানের সময় প্রচণ্ড ভিড়, তখন ভিডিও করাও সম্ভব নয়। একটু ভিড় ঠেলে এগিয়ে এসে ফাঁকা জায়গাতে ভিডিও করছি। স্নান হয়ে গেছে আমাদের, মেঘলা ওয়েদার, 6:10-15 বাজে এখন। এবারে আমরা গাড়ির কাছে যাব। ওলা বাইককে ফোন করে দেখা গেল যে কার রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে বহু মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। তো সেই জন্য ওলা বাইককে আসতে দিচ্ছে না জাম কাটানোর জন্য। আমরা আগে বললেন 2 কিলোমিটার এগিয়ে আসতে হবে হেঁটে। যাই, আমরা হেঁটেই এগিয়ে থাকলাম। জিটি রোড যাবার 2-3টে রাস্তা রয়েছে। যারা বাইপাসের রাস্তা জানেন তারা যদি বাইপাস দিয়ে গুগল ম্যাপে সার্চ করেন, বাইপাস দিয়ে সেক্টর 18-এর কাছাকাছি, 18-19-এর মিডিলে বাইপাস রাস্তা আছে, সেটা দিয়ে বেরিয়ে এলে একটু ফাঁকা পাবেন রাস্তাটা। তো আমরা সোজা রাস্তায় এগিয়ে না গিয়ে সাইডে রাস্তা দিয়ে গুগল ম্যাপে সার্চ করে
সরস্বতী গেটের কাছে যেখানে গাড়ি পার্ক করা আছে ওইদিকে যেতে থাকলাম, কারণ 2 কিলোমিটার এগিয়ে গেলে তবেই বাইক পাবো, না হলে হেঁটে যেতে হবে 7 থেকে 8 কিলোমিটার। যাক, আমরা ওলা বাইকে করে এসে আবার গাড়িতে এলাম, গাড়ি আবার বাড়ির দিকে রওনা দিল। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তোমরা যারা গেছো প্রয়াগ মৌনি অমাবস্যাতে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, বা যারা যেতে চাইছো তাদেরও ভিডিওটা কেমন লাগলো বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে।